দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্টসে। কটেজ, লাক্সুরিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। Arambag Hotels and Resorts, Arambag Hooghly. Call 7407000126 for booking. হুগলির গোঘাটের অগরগামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ে চাঞ্চল্যকর ঘটনা। পরীক্ষার জন্য টাকা না দিলে প্রাণনাশের হুমকি, পরীক্ষায় ফেল করানোর ভয়। এমনই মারাত্মক অভিযোগ উঠেছে কলেজের এক অস্থায়ী কর্মী সৌনভ সাঁতরার বিরুদ্ধে। এক পড়ুয়ার দাবি, তাকে টুকলি করতে দেওয়া হবে, ফোন দেখে লিখতে দেওয়া হবে, এমনটাই জানিয়ে তার কাছ থেকে জোর করে টাকা নেয় নাকি ওই কর্মী। ফোনপে এবং ক্যাশের মাধ্যমে টাকা নেওয়া হয়েছে, বারবার বলা হচ্ছে টাকা দিতে, চাপ দেওয়া হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ বলছে অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে, আমার কাছে কোনো অভিযোগ আসেনি, এমনটাই মত প্রিন্সিপালের। অভিযুক্ত সৌরভ সাঁতরা প্রথমে পালাতে চাইলেও পরে দাবি করেন তাকে চক্রান্ত করে ফাঁসানো হচ্ছে। ঘটনা নিয়ে তোলপাড় গোঘাটের রাজনীতি। বিজেপি নেত্রী দোলন দাস কড়া ভাষায় আক্রমণ করেছেন শাসক দলকে। আতঙ্কে পড়ুয়া থেকে অভিভাবকরা। দেখুন বিস্তারিত। ঘটনাটা ঘটেছে বলতে, আমি কালীপুর কলেজের ছাত্র, সেকেন্ড ইয়ারে পড়ি। এবারে আমি যখন, আমাদের সিট পড়ে বেঙ্গাই কলেজে, এবারে আমি যখন এক্সাম দিতে যাই আর কি, তখন সৌনকদার সাথে দেখা হয়। এবারে সৌনক হচ্ছে যে, তার সাথে আমার আগেই পরিচয় ছিল খেলাধুলার মাধ্যমে একটু। এবারে সে বলে যে আমি বেঙ্গাই কলেজের স্টাফ, আমি তোকে পরীক্ষায় পাস করে দেবো, ফোন দেখে দেখে লিখতে দেবো, আমাকে কিছু তাহলে খরচাপাতি আরে দিবি। এবার আমি বলি আমি তো পড়াশোনা করে এসেছি, তাহলে আমি কেন আর খরচাপাতি দিতে যাব, আমার কোনো ফোন দেখা লেখার প্রয়োজন নাই। সে বলছে নাহলে তোকে ফেল করে দেবো, এইরকম নানা রকম হুমকি দেয়। এবারে সেই ভয়েতে, আমি জানছি যখন ফোন দেখে লিখতে পারবো, এই হবে সেই হবে, আমি ভয়েতে পয়সা দিয়ে দিই। এবারে পরীক্ষা দেওয়ার পরে সে হাতে থেকে ক্যাশ টাকাও নেয় এবং তার উপরন্তু অনলাইনেতেও মারফতে টাকা নেয়। এবারে এইসব ব্যাপারে যদি আমি কাউকে কিছু বলি, এরকম নানা রকম প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এই হচ্ছে ব্যাপার। আগের বছরও তোমার? হ্যাঁ, আগের বছরেও নেওয়া হয়েছিল, এবছরেও নেওয়া হয়েছে। পরীক্ষায় কি ফেল করে দিবে? এবারে বলেছে যদি কাউকে কিছু বলি পরীক্ষায় ফেল করিয়ে দেবো, তোকে তো বেঙ্গাই কলেজে পরীক্ষা দিতে আসতে হবে। তুমি কি বলেছিলে যে আমি হচ্ছে পরীক্ষা দিতে পারবো না, বা আমাকে দেখে লেখার জন্য কিছু বলেছিলে তাকে? না, আমি সেরকম কিছু বলিনি, আমাকে সে নিজে থেকে আর কি বলেছিল আর কি। তোমার সাথে এরকম করেছিল না আরো অন্য? না, সে আমার সাথে নয়, অনেকের সাথেই করেছে। এবার সবার সাথে তো আমার জানা পরিচয় সেটা নেই। এবারে শুধু আমার যেটুকু বলার আছে, আপনাদের পাওয়ার আছে আর আছে, সেটা আপনারা বলুন, দেখুন কি করবেন। এরকম মানুষ যেমন না কলেজে না থাকে, এরকম স্টাফ বা শিক্ষক আর কোনো যোগ্যতা রাখেনি, দুর্নীতিগ্রস্ত ভাবে তারা তো মানে শিক্ষা প্রতিষ্ঠান থেকে খারাপ করছে। আমি কালীপুর কলেজে পড়ি, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। এখন কি পরীক্ষা দিতে যেতে ভয় লাগছে? হ্যাঁ, পরীক্ষা দিতে ভয় লাগছে অবশ্যই। এবার নানা রকম হুমকি টুমকি দিচ্ছে। এবার পরে যদি হয়, আপনারা থাকবেন সাথে, যাতে না কোনো কিছু হয়। কিসের জন্য টাকা চাইছে? কিসের জন্য টাকা চাইবে? নানা রকম মদ খাবো, ফিস্টি করবো, এইরকম টাকা দে, হ্যান ত্যান এরকম। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। কি বলবেন, ছেলেদের কাছ থেকে দিনের পর দিন পরীক্ষা দিতে জোর জবরদস্তি করে টাকা নিয়েছো, কি বলবেন? হাজার হাজার টাকা তুমি নিয়েছো, হুমকি দিয়েছো, কি বলবেন? একজন স্কুলের চাকরি করে একজন ছাত্র নেতা হয়ে কি করে টাকা নিয়েছো? দেখুন, একটা কথা বলি, এটা আমাকে প্রথমেই ফাঁসানোর চক্রান্ত হয়েছে, ঠিক আছে? তো এরপর আমি দেখলাম এটা ফাঁসানোর চক্রান্ত। আমার কাছে তো প্রুফ, দিনের পর দিন ফোন পেতে অনেক টাকা নিয়েছেন, এমনকি রোড নাম্বার পর্যন্ত দিয়ে আছে, কি বলবেন? না, এটা আমাকে ফাঁসানোর চক্রান্ত হয়েছে, আপনাকে বলছি আমি। তো যেটা বলছি সেটা ফাঁসানোর চক্রান্ত, আর কি বলবো, এখানে তো আবার নতুন করে বলার কিছু নেই। তো যেটা আমি বলেছিলাম, আমার কাছেও রেকর্ড আছে, আমি বলেছিলাম যে এরকম কিছু সময় তো আমি মানে প্রবলেম। এত রোড নাম্বার কতজনের ছিল? না, সেটা আমার কাছে নেই। দেখুন আমি অস্থায়ী কর্মীর কাজ করি, আমার তো এটা ডিউটি নয়। আমি কাজ করি অস্থায়ী কর্মীর কাজ, আমি পরীক্ষার হলেতে খাতাপত্র পৌঁছে দিয়ে চলে আসি, ওটা প্রফেসররা বুঝবে। নেতা সৌনভ, রঘুবাটি বাড়ি, বেঙ্গাই কলেজে কর্মরত রয়েছে অস্থায়ীভাবে, ছাত্র নেতা তৃণমূলের। যে দীর্ঘদিন বিভিন্ন মাধ্যমে অভিযোগ উঠতো, এরপর অভিযোগ উঠেছে যে কলেজে যারা পরীক্ষা দিতে যায় তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা নিয়ে নেওয়া হয়, টাকার দাবি করে, এবং কলেজে দেখে দেখে লিখবে বা পাশ করে দেবে, একটু এরকম চিন্তাভাবনা। দিনের পর দিন টাকা নিয়েছে ফোনপের মাধ্যমে, এমনকি হাজার হাজার টাকা ক্যাশেও নিয়েছি, কি বলবেন? ধরুন, আপনাদের এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি এইমাত্র শুনলাম
তো বিষয়টা হচ্ছে যে আমরা খতিয়ে দেখছি, দল নিশ্চিতভাবে খতিয়ে দেখবে। এইসব অন্যায় বরদাস্ত তৃণমূল কংগ্রেস দল করবে না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে নিশ্চিতভাবে আমরা খতিয়ে দেখছি, তার কড়া ব্যবস্থা নেব এবং প্রয়োজনে দল কড়া সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। কলেজের স্টাফ, অন্যদিকে ছাত্র নেতা সৌনভ দীর্ঘদিন ধরে মানুষের কাছে যারা পরীক্ষা দিতে তাদের কাছ থেকে একাংশ টাকা নিয়েছে, এমনকি তাদেরকে জোর জবরদস্তি পর্যন্ত করা হয়েছে, কি বলবেন? আমি দেখুন এটা আপনার কাছেই শুনতে পাচ্ছি, এটা কিন্তু আমার জানা নেই, আমি কোনোদিন শুনিনি যে এরকম টাকা পয়সা নিয়েছে বলে। হ্যাঁ, আমার কাছে অন্তত রিপোর্ট কিছু নেই। এবার কি বলবো বলুন, এরকম অভিযোগ আসে আমার তো। যদি অভিযোগ আসে তাহলে কি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে? অভিযোগ আসে সেরকম অথেন্টিক অভিযোগ হয়, গভর্নিং বডি সেইখানে সিদ্ধান্ত নিতে পারে বা তারা আলোচনা করতে পারে, কিন্তু এটা তো আমার একক বিষয়ও নয়। আমার উপরে আছে আমার পরিচালনা সমিতি আছে, হ্যাঁ, সেখানে সরকারি মেম্বাররা আছেন, আছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আছে। যদি অথেন্টিক অভিযোগ হয় সেখানে তারা সবাই মিলে দিনের পর দিন টাকা নিয়ে পরীক্ষার হলে বসতে যাওয়া, হুমকি দেওয়া, প্রাণে যদি লোককে জানায়, কি বলবেন? হ্যাঁ, দেখলাম যে ফোনপের মাধ্যমে ওনার লেনদেন থেকে শুরু করে সমস্ত তথ্যগুলো যখন দেখলাম, গা শিউড়ে ওঠার মতো একটা ঘটনা। যেখানে ছোটবেলায় দেখতাম যে আমরা পড়াশোনা স্কুলে পড়তে গেলে স্কুল যাব না বলে ভয় পেতাম, আজকে মাস্টাররাও রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তারা পড়াবো বলে রাস্তায় গিয়ে কাঁদছে। এই পশ্চিমবাংলার সরকারটা থাকলে আরও যে কত কি দেখার বাকি আছে সেটা আবারও একটা তার বাস্তব প্রমাণ। বেঙ্গাই কলেজের মতো একটা যেখানে ক্যাম্পাস রয়েছে, সেই কলেজ ক্যাম্পাসে দিনের পর দিন ফোনপের মাধ্যমে, ক্যাশের মাধ্যমে টাকা নিয়ে ছাত্রছাত্রীদেরকে পাস করে দেওয়া হচ্ছে। কলেজের যে প্রিন্সিপাল, যে টিচাররা রয়েছেন, আমার মনে হয় তারা সবাই নাকে সরষের তেল দিয়ে ঘুমোচ্ছেন অথবা জেগে ঘুমোচ্ছেন। কারণ এই টাকা যিনি নিচ্ছেন উনি কিন্তু একার মদতে নিচ্ছেন না, এই ভদ্রলোকের পিছনে রাঘব বোয়ালদের মাথা আছে। আপনি হয়তো দেখতেও পাবেন এই টাকার ভাগ হয়তো মমতা ব্যানার্জির কাছেও নবান্নতেও যাচ্ছে। তাহলে ভাবুন, আজকে শিক্ষা ব্যবস্থা রাস্তায় মুড়িমুড়কি হয়ে গেল। আগামী দিনে ছেলে মেয়েদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? কোন পশ্চিমবাংলায় বাস করছি? এর লজ্জা মমতা ব্যানার্জির লজ্জা। যতক্ষণ না নবান্নের গদি থেকে মমতা ব্যানার্জিকে টেনে রাস্তায় নামানো হয় ততক্ষণ পর্যন্ত পশ্চিমবাংলার ভবিষ্যৎ শেষ, অধুর অবস্থা করে ছেড়ে দিয়েছে। আর এই তৃণমূলের চটিচাটা দালালগুলো তার প্রত্যেকটা জায়গাতে রয়েছে, কলেজ থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আপনি দেখবেন তৃণমূল দালালদের হত্যাকর্তা বিধাতা, সব জায়গাতেই এরা রয়েছে। আবারও তার প্রমাণ। ছি, যতটা বলি তত তৃণমূলকে কম বলা হয়। ধিক্কার জানাই এই দলটাকে। আমি এই তৃণমূল নেতাদেরকে বলবো যে আপনারা যদি পারেন এই পশ্চিমবাংলা থেকে বিদায় হন। আপনাদের জন্য ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে। নিজেদের মুষ্টিমেয় পেট ভরার জন্য অন্তত গরিবের ছেলেগুলোকে রেহাই দিন। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতীমাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।
চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।